মায়া দয়া করে মাছটিকে জাল থেকে মুক্ত করে বাইরে নিয়ে এলো। যেইমাত্র মাছটি জলের উপরে এলো, জাদুকরি মাছটি বলল, আমি কোনো সাধারণ মাছ নই, তুমি যা চাইবে আমি তাই দেব। মায়া মাছটিকে বাড়িতে নিয়ে এলো এবং কাঁদতে কাঁদতে তার সব দুঃখের কথা খুলে বলল। সব শুনে জাদুকরি মাছটি তার শক্তি দিয়ে মায়াকে এক সুন্দরী বালিকায় রূপান্তরিত করল। তারপর তার ছোট্ট ভাঙা ঘরকে এক বিশাল অট্টালিকায় পরিণত করল এবং তাকে প্রচুর টাকা ও শস্য দিল। আনন্দে আত্মহারা হয়ে মায়া গ্রামের গরিব মানুষদের মধ্যে সেই টাকা ও শস্য বিলি করতে শুরু করল। কিন্তু লোভী জমিদার আর তার স্ত্রী এই দৃশ্য দেখে ফেলল। এক রাতে মায়া যখন তার বিলাসবহুল বাংলোতে ঘুমিয়েছিল, তখন জমিদার ও তার স্ত্রী গোপনে জাদুকরি মাছটিকে চুরি করে নিজেদের বাড়িতে নিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে মায়া দেখে তার প্রিয় মাছটি কোথাও নেই। এতে সে ভয়ে কাঁপতে থাকে। অন্যদিকে জমিদার ও তার স্ত্রী মাছটির কাছে অনেক টাকা দাবি করে, কিন্তু মাছটি তাদের কিছুই দিতে রাজি হয় না। এতে ক্ষুব্ধ হয়ে তারা মাছটিকে একটি কাঁচের বাক্সে বন্দী করে রাখে। বেচারা জাদুকরি মাছটি চিৎকার করে কাঁদতে থাকে, কারণ এখনো পর্যন্ত কেউ তাকে সত্যিকারের ভাবে গ্রহণ করেনি। মায়া একদিন পুকুরে নেমে গোসল করছিল। এমন সময় সে জলের নিচে